ক্রিশ, ক্রিশ, ওঠো। আর একটু ঘুমোতে দাও না বৌদি। বৌদি? আসলে কি বর্ষা জানো, ওই মানে আজকে স্বপ্নে বৌদি এসেছিল। মানে মানে কি বলবো তো, আসলে কি আমি তো অনাথ, তাই রোজই আমি স্বপ্ন দেখি যে আমার একটা বিশাল বড় পরিবার আছে, সেখানে দাদু দিদা, বাবা মা, দাদা বৌদি সবাই মিলে রয়েছি। তাই রোজ কেউ না কেউ আমার স্বপ্নে আসে। আজকে যেমন বৌদি এসেছিল। আসলে কি বর্ষা, আমার পরিবারকে আমি খুব মিস করি, তো ওই জন্যই। আর মিস করবে না, আমরা দুজন মিলে একটা সুন্দর সংসার বানাবো, যেখানে শুধু তুমি আর আমি। শুধু তুমি আর আমি? হ্যাঁ, কিন্তু তুমি প্লিজ ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো না, আমার খুব ভয় লাগে। ঘুমার আসলে হয়, চোখে তুলসী দিয়ে ঘুমিয়ে পড়তে ভালোবাসি। ক্রিশ, কি বলি কিছুই। অদ্ভুত তো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো আর জেগে থাকলে কথাই বেরোয় না। এ নাও, চাটা খেয়ে নাও, আমি রেডি হয়ে আসি, তারপর তোমার সাথে বেরোবো। বেরোবে কোথায়? তোমার ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে? কি যে বলো বর্ষা, দেখো স্বামী স্ত্রীকে তাদের বিয়ের পর হানিমুনে নিয়ে যায় বাইরে, হ্যাঁ আমি সেখানে তোমার ফ্যাক্টরিতে নিয়ে যাবো? না না না। কিন্তু আমি হোটেলে একা একা কি করবো? তাও ঠিক, কি করবে? দেখো বর্ষা, আমরা তো আর দু একদিনের মধ্যে কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো। আমরা তো সারা জীবন এই হোটেলের মধ্যে থাকবো না, তাই না? কি করতে যায়, তুমি একটা কাজ করো, ওই কাগজে না ঘর ভাড়ার জন্য তো অ্যাড দেয়, তুমি একবার ওদের সঙ্গে কথা বলে নাও, আর পারলে চলে যাও না। দেখো হয়তো ওখানে গিয়ে আমরা ভালো ঘর পেয়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে। কিরে বাচ্চা দি, ভালো আছিস? হ্যাঁ দাদা, এই গাড়িটা গ্যারেজ করে দে তো। আচ্ছা। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। কেমন বেড়ালে? ব্রেকফাস্ট বানিয়ে দেবো? না না, একটু পরে, আসলে কাল অনেক রাত অব্দি জেগেছি তো, তাই। অনেক রাত অব্দি জেগে কি করছিলে? ওই নতুন ফ্যাক্টরি নিয়েছি তো, তার ভিত পুজো। টাটা। নমস্কার। নমস্কার। আপনারা ঘর ভাড়ার জন্য কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই ঘরটা দেখতে এসেছি। নিশ্চয়ই, চলুন। তা আপনারা কতজন মেম্বার? আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, দোতলায় ঘর, আসুন। আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম।